ইসরায়েলে মিসাইল সালভো ছুড়েছে ইরান, অর্থাৎ একযোগে অনেকগুলো মিসাইল ছুড়েছে। ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল 12 বলছে, ইরানের ছোড়া এবারের ক্ষেপণাস্ত্রে বহরে অন্তত 39টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। শুক্রবার ইরানের সামরিক বাহিনী এ হামলা চালায় তেল আবিব, জেরুজালেম ও হাইফা সহ বিভিন্ন এলাকায়। এতে অন্তত কয়েকজন লোক আহত হয়েছে। আল জাজিরা জানিয়েছে, এতে আহত হয়েছে অন্তত 17 জন, এর মধ্যে 3 জনের অবস্থা খুবই গুরুতর। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইসরায়েল জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে, নতুন দফায় ইরানের হামলা 25টির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে ধারণা করা হয়েছে। এতে ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চল বেশ কিছু ভবনে ক্ষয়ক্ষতি ও লোকজন আহত হয়েছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডামস বলছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুতর আহত 16 বছর বয়সী কিশোরের চিকিৎসা চলছে। হাইফা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আঘাতে ওই কিশোর ছাড়াও 54 বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন। জরুরি সেবা সংস্থার কর্মীরা ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলের ক্ষেপণাস্ত্রের আঘাতে লোকজন আহতের খবর পেয়েছেন বলে দেশটির গণমাধ্যম খবর দিয়েছে। টাইমস অফ ইসরায়েল বলছে, হাইফা ছাড়াও দক্ষিণাঞ্চলের বীর সেনাতে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, পাশাপাশি জেরুজালেমও অন্তত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ নিয়ে ব্যাপক আক্রমণ চালিয়ে যাচ্ছে ইরান।